2026-এর বিধানসভা নির্বাচন বাংলাতে কিন্তু দর্শক বন্ধুগণ কোন দল কত আসন পাবে কিন্তু আমাদের বাংলাতে ভোট হয় তিনটি নিয়ম মেনে। এক, ধর্মীয় মেরুকরণ, হিন্দু মুসলিম দাঙ্গা দিয়ে। 3 নম্বর হচ্ছে প্রতিশ্রুতি দেয় কিভাবে, যাই দল ক্ষমতায় থাকে সেই দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে ধুমকি হুমকি দেয়, এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে 148টি আসন পেতে হবে। আমরা একসময় দেখতাম যে বিরোধী দল হিসেবে থাকতো সিপিএম, এখন বর্তমানে বিরোধী দল হিসেবে বিজেপি। তার উল্টে যাচ্ছে চিত্রটা, কিন্তু সংখ্যালঘু জেলাগুলিদের মুসলিমদের টুপি পরিয়ে তৃণমূল শাসক দল অনেকটাই ভোট ব্যাংক তাদের ঘরে টেনে আনছে। অন্যদিকে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি, বিজেপি তৃণমূল সেটা কিন্তু খুব কাছাকাছি দূরত্ব বজায় রাখছে। সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে এবার মাঝখানে আইএসএফ, সিপিএম ও কংগ্রেস তারা কি করতে পারে, তাদের প্রতিফলন হতে পারে এই বাংলাতে মানুষের কাছে পৌঁছে যাবার আগের মুহূর্তে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে। কেন পিছিয়ে থাকছে? যে ভোটার নেতাকে বিশ্বাস করে ভোট দেবে সেই নেতা অন্য দলে পালিয়ে রাত্রিবেলায় ভোট করছে, এমনটাই আমরা জনমত সমীক্ষা তুলে ধরছি। কে কোন দল কত আসন পাবে সেটা ভোটাররা নির্ভরশীল করবে। আনুমানিক সম্ভাব্য ফলাফল যা বুথ ফেরত জনমত সমীক্ষা, সিপিএম যদি তাদের পুরনো ভোটটা যদি ফিরিয়ে আনতে পারে, কংগ্রেস সিপিএম, তাহলে ঐতিহ্য হার হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলের, সেটা ব্যাপক হারে মানচিত্র রূপরেখা হিসেবে কিন্তু সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরছি। 294টি বিধানসভা আসন, খুব জোর হলে তৃণমূল 120 থেকে 130টি আসন কি পাবে, এটা নিয়ে একটা বড় মাপের চ্যালেঞ্জ। এবার যদি সিপিএম বা কংগ্রেস তারা যদি কিছুটা আসন যদি টানতে পারে, হয় কংগ্রেস যদি 50 থেকে 44টি আসন যদি টানতে পারে, হয় বামেরা যদি 70 থেকে 80টি আসন টানতে পারে, তাহলে কিন্তু একটা তীরশঙ্কু হতে পারে। কেউ সরকার গঠন করতে পারছে না। অন্যদিকে বিজেপি তারা কিন্তু বিগত 5 বছর থেকে তুলনামূলকভাবে তারা কিন্তু সে আসনগুলো একটু কম পেতে পারে। কেন কম পেতে পারে? তারা সে আসনগুলি কি ধরে রাখতে পারবে, এটা নিয়ে একটা বড় মাপের চ্যালেঞ্জ। কিন্তু খুব জোর হলে আইএসএফ তারা 2 থেকে 5টি আসন জেতার চান্স রয়েছে, এমনটাই সম্ভবত যা বুথ ফেরত জনমত সমীক্ষা বলছে। 294টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু রাজ্য রাজনীতিতেই বাংলার মসনদ গতি কিন্তু টলমল করতে পারে। কিন্তু এবার যে সমীকরণ, যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়টা নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই কিন্তু এক প্রকার নিশ্চিন্তে বলাই যেতে পারে, হয় তৃণমূল কংগ্রেস এবার তারা ক্ষমতা হারাতে পারে। 2025-এর মানুষের যে একটা নির্ভরশীল 2025 সালের, তার পরবর্তী সাল 2026-এ মাঝামাঝি সময়ে কিন্তু এই ভোটের প্রদান কিন্তু এই বাংলাতে ভোট হয় 3টি কারণে। মেরুকরণ আপনাদেরকে তো একটু আগেই বললাম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলিতে কংগ্রেসের দাপট। তবে মুর্শিদাবাদ এবার অধীর করে সেই রকম ফ্যাক্টর হতে পারবে না রাজ্যের তৃণমূল, কেননা তৃণমূলে 300 কোটি টাকার দুর্নীতির কারণে তৃণমূল বুঝতে পেরেছে, হয় সমান তুলনামূলকভাবে যদি সিপিএম তারা সে আসনগুলো ধরে রাখতে পারে, তাহলে সিপিএম এর একটা বড় মাপের জয় হওয়ার চান্স বা ফ্যাক্টর হতে পারে, এমনটাই সম্ভবত। তবে কোন দল কত আসন জিততে পারে, সিপিএম পেতে পারে সম্ভবত 70টি আসন, তৃণমূল কংগ্রেস জয় হতে পারে 130টি আসনে সম্ভবত, 50 আসন পেতে পারে কংগ্রেস সম্ভবত, 5টি আসন পেতে পারে আইএসএফ সম্ভবত, 39টি আসন পেতে পারে বিজেপি সম্ভবত। কিন্তু এই সমীক্ষা একটা আনুমানিকভাবে যে চিত্রগুলো, মানুষ যদি বাংলাতে ভোট দিতে পারে তাহলে চিত্রটা আরও এক ধাপে পাল্টে যেতে পারে। 70 আসনে কি বামেরা এগিয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়, না রাজ্যের শাসক দল তৃণমূল 250 আসনে গণ্ডি পার করবে, সেটাও কিন্তু একটা মেরুকরণের রাজনীতি এই বাংলাতে চলে। নেতা থাকলে ভোট থাকে না, আর ভোটার থাকলে নেতা থাকে না, এটা বিরোধী রাজনৈতিক দলগুলির সোচ এবং সচেতনমূলকভাবে আমরা সেই দৃষ্টিমূলক আকর্ষণীয় প্রভাব হিসেবে জানতে পারছি। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে বিষয়গুলি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখার সুযোগ সুবিধা করে দিলাম, অনেকটাই মনোযোগ সহকারে দেখবেন। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। জনমত সমীক্ষা বাংলাতে 294টি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বালুরঘাট,
প্রতিটি রাজ্য রাজনীতি জেলায় জেলা ভিত্তিক আমরা পরবর্তী সময়ে পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরার চেষ্টা করব। 70 আসন পেতে পারে বামেরা সম্ভবত, 130 আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভবত, 50 আসন পেতে পারে কংগ্রেস সম্ভবত, 5 আসন পেতে পারে আইএসএফ সম্ভবত, আর 39টি আসন পেতে পারে সম্ভবত বিজেপি।